ঘরে থাকা মাত্র 3টা ব্রেড দিয়ে কিভাবে এত মজাদার ডেজার্ট তৈরি করলাম, এই ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। আর ট্রাস্ট মি, এটা খেতে ছিল খুবই সফট এবং ক্রিমি, যেটা আপনার মনকে গলিয়ে দিতে সক্ষম। আর এটা একবার যদি বাসায় তৈরি করেন, আমার বিশ্বাস আপনারা নেক্সট টাইম কেক না তৈরি করে এটা তৈরি করবেন, কারণ এটার সফটনেস এবং ক্রিমি ভাব আপনাকে কেকের স্বাদকেও ভুলিয়ে দিবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। আজকের এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি নিয়ে নিব একটা ডিম, আর তার মধ্যে দিয়ে দিব সামান্য লবণ আর 2 টিস্পুন চিনি দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিব। তারপর আমি 3টা ব্রেড নিব, আর ব্রেডগুলোর কালো অংশ আমি ফেলে দিব। আপনারা চাইলে এটা রাখতে পারেন, আবার নাও রাখতে পারেন, এটা আপনাদের নিজস্ব মতামত। তারপর আমি এই ব্রেডগুলোকে খুব ভালো করে ডিম দিয়ে কোট করে নিব, আর তারপর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিব। তার মধ্যে তেল দিয়ে আমি 3টা ব্রেডকে আমি একটার উপর আরেকটা রেখে দিব, আর অবশিষ্ট ফেটানো ডিমটাও আমি উপর থেকে দিয়ে দিব। আর এটাকে ভাজার সময় আমরা চুলার আঁচটাকে একদম কমিয়ে দিব, একদম লো হিটে আমরা এটাকে এপিট এবং অপিট খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব। আর এটাকে যদি আমরা হাই হিটে ভাজতে যাই, তাহলে কি উপর দিক থেকে কালার চলে আসলেও ভিতর থেকে এটা কিন্তু কাঁচাই রয়ে যাবে। যেহেতু আমরা 3টা ব্রেডকে একসাথে দিয়েছি, তাই আমরা একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিব। যখন এটার কালার গাঢ় বাদামি রঙের হয়ে আসবে, তখন বুঝতে পারবো যে ব্রেডগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমরা উপর থেকে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ দুধটা দেওয়ার পর আমরা এটাকে অনবরত উল্টে পাল্টে দিব, যাতে খুব ভালো করে দুধটা টেনে নেয়। আর খুব ভালো করে যখন দুধটাকে এই ব্রেডগুলো টেনে নিবে, তখনই এটা তৈরি হয়ে যাবে। আর দেখুন এখনই দেখতে এটাকে কতটা ক্রিমি দেখাচ্ছে। আর আজকের এই ক্রিমি সফটনেসে ভরপুর ডেজার্ট আইটেমটা খেতে কি পরিমাণ মজা ছিল, সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এর জন্য অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আশা করি বড় থেকে ছোট সবার কাছে অনেক বেশি পছন্দের হবে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।